আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাইয়ে বাজার থেকে দেখি কি নিয়ে আসছে। মাছ নিয়ে আসছে কমল কাঠ। মাছটা দেখতে অনেক সুন্দর লাগছে। আজকে গুনে একদম ঝিকঝিক লাগাইছে, একদম কি সুন্দর তাজা। বাবা রে, আন্ডা আছে বিনি। লাউ শাক নিয়ে আইছে, এই দেখো লাউ শাকের খালি ডুগাগুলো অনেক সুন্দর ধ্যান গেতেছে, মোটা মোটা ডুগা। তা আপনি ভাই নিয়ে আইলো বাজার থেকে মাশাআল্লাহ 2 মুঠা নিয়ে আইছে। নতুন আলু নিয়ে আইছে, কত বড় বড় দেখো। আঙ্গ এনে 50 টাকা কেজি নতুন আলু। তো 1 কেজি নিয়ে আইছে আপনি ভাইয়ে। কমল কাঠ মাছ দিয়ে, নারিয়ের ডুগা দিয়ে, আলু দিয়ে আমি আজকে রান্না করুন। সুন্দর একটা রেসিপি হবো। তো মাছটা এখন আমি কুইডে নেই। কমল কাঠ মাছ কি সুন্দর মাছটা, এখান থেকে তাজাই রয়েছে। হাঁকুর তাইছে দেখো, কত বড় হাঁকুরছে। দর্শক ভাইয়েরা দেখাইতেছে, হাঁকুরে দেখাইতেছে। দর্শক, আপনার বাবিরে বড় সাইজের একটা কমল কাঠ মাছ এনে দিচ্ছি। কমল কাঠ মাছের ভিতরে হয়তো আন্ডা আছে। তো কমল কাঠ মাছ আপনার খাইতে অনেক স্বাদ নাকি। তো অনেকদিন পরে আনলাম, দেখি কাটো তাড়াতাড়ি। ছাই ছাড়া কাটন যায় নাকি? ছাই না নাকি? তো প্রিয় দর্শক, এই যে দেখেন এটা কি বারে লাগা তো মর্দা দেখি, এটা মর্দা খান যায় কিনা খান যায় মানা করলো। এই দেখেন বড় তার পেটে নাকি বেরিয়েছে মর্দা কমল কাঠ। মাগিয়ে থাকলে এটা আপনার ই বাড়তো আন্ডা, গিজ আন্ডা থাকতো। তেলে এক্সট্রা করে ভাইজা খানা। ডাইয়া গেছে, এখন আমি মাছগুনা ভালো করে ধুয়া নেই। মাছ ধুয়ে চুলার ফেরাইলে লাই শাক আমি এখন কাইটা নিম। নাও শাক কি সুন্দর দেশি নাই একদম দেশি নাই। 2 মুঠা আনছি। না শাকের ডুগা গোনা একবার দিন নক না। মাটি কে পড়ছে? মাটি ফালাইছে কোথায়? কম তো ফেলাই নাই। কি সুন্দর শাক, হাই রে হাই। না শাক চাইলেও কত জায়গায় পাওয়া যায় না, টাকা থাকলেও কামাবো না। অনেক সুন্দর নাই শাক দেখেন। ডোয়া গোনা ভালো দেখেন যায় না। আঙ্গ মাটি যেমন যে থাকতো, আমি খালি নাই শাক গুনতাম। শাক গুনা এখন বাইছে নেই। শাকের থেকে আমার ডান্ডি গুলো ভালো লাগে। লাউ শাক আর আলু কুইটা বেশি ধুয়ে নিলাম। এখন আমি মাছ ভাজবার নিকে কড়াই বাহি দেবো। চুলায় আগুন দিলাম। বিসমিল্লাহ। মাছ ভাজবার নিকে মাছের মধ্যে মশলা দিয়ে দেবো। লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের ফাঁকি, এই 3টা দিয়ে মাছ ভাজবো। কড়াই গরম হচ্ছে, এখন আমি তেল দিয়ে দিব। প্রথমে আমি ডিম গুনা ভাইজা নেব। মাছের ডিম
বাজানি হয়ে গেছে, এখন আমি নামে নেই। একদম কুরকার দিবেন না, মুরগির ডিম। এখন মাছ ভাজুন। মাছ ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নেই। তরকারি সোমবার দিবেন নাকি, তেল দিবেন। শেষ। পেঁয়াজ কুচি, লবণ, শুকনো মরিচের ফাঁকি, হলুদের গুঁড়া, মশলাটা তেলের মধ্যে ভাজা নিই। ভাজা হয়েছে মশলা, এখন আমি শাক দিয়ে দেব। কষানি হয়ে গেছে, অল্প ঝোলে পানি দিয়ে দিই। শাকের তরকারি যত হলদি দেন তা মানে দেখা যায় হলদিও নেই। লাউ শাকের তরকারি বলো করছে, মাছ দিয়ে দিই। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দেব। তরকারি রান্না দেখো কি সুন্দর হয়েছে, একদম ঝোল মোল সব কম, সোরা কম করে রাখছি। এখন আমি তরকারি নামে নেই, তরকারি হয়ে গেছি। তো প্রিয় দর্শক, আজকের অসাধারণ রান্না, নতুন তরকারি, নতুন মানে হলো আপনার দেশি নাগের শাক দিয়ে, নতুন আলু দিয়ে, আর আপনার এই যে কমল কাঠ মাছ দিয়ে আজকে রান্না হয়েছে। তো হাত দিলাম, একটু পানি খাইলাম, বিসমিল্লাহ। দেখে তো অনেক খাবার মধ্যে আছে আজকে রান্নাটা। শাক, এই দেখেন দেশি নাগের শাক, বাবা স্বাদ হয়েছে গো। এইরকম
এই দাড়ি কোনাতে স্বাদ হয়েছে। সেই স্বাদ। লাউ শাক কার কার পছন্দ কমেন্ট করে বলবেন। আমার তো সেরকম পছন্দ। এই লাউয়ের তরকারি থেকে লাউ শাক আমার অনেক ভালো লাগে। মাছও স্বাদ আছে। সেই স্বাদ। কুমড়া আমার ঢুকা আছে আরো সেই মজা হয়েছে। আলু নতুন। পুরান আলু মিঠা লাগে, নতুন আলু স্বাদ লাগে। এই যে দেখেন ডাড়ি কোনাতে স্বাদ হয়েছে। চুই শাকালে হেরম ভালো লাগে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা দেখলেন কিরকম হয়েছে কমেন্ট বক্সে লিখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ।